একটি ছেলে, আমি এগুলো না বাঙালিদের মধ্যে দেখে হাসি। এগুলো দেখে বোঝা যায় যে বাঙালিরা নিজেদের জীবনের অবজেক্টিভের সাথে কি করছে মেলাতে পারে না, এবং দোষটা বাবা মাদেরই। ছোটোবেলা থেকে সিরিয়াসলি ফিক্সিং টু দ্য অবজেক্টিভ করতে পারে না। আমি বলছি ছেলেটা ইংলিশে এমএ করেছে, ভালো কথা। তারপর বিএড করেছে, ভালো কথা। তারপর ডিএলএড করেছে, অর্থাৎ প্রাইমারি স্কুলের চাকরি পেলেও যাবে, তো সেটাও বোঝা গেল। তারপর এখন ইংলিশে পিএইচডি করতে চাইছে। এখন দাঁড়াও, নাও আই হ্যাভ এ লিটল বিট অফ এ প্রবলেম। তুমি ডেসপারেটলি চাকরি খুঁজছো, ইংলিশে পিএইচডি করে তোমার চাকরির চান্স এমন কিছু বাড়বে না। ওকে, দিস ইজ নাম্বার ওয়ান কোশ্চেন। সো তুমি যেহেতু ইংলিশে এমএ বিএড করার পর ডিএলএড করেছো, মানে তুমি ডেসপারেটলি চাকরি খুঁজছো। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে তুমি ডেসপারেটলি চাকরি বা একটা ইনকামের সোর্স বার করতে চাচ্ছ। তার সাথে পিএইচডি কোনো সম্পর্ক নেই। পিএইচডি করতে গেলে ইউ হ্যাভ টু হ্যাভ এ ভেরি ডিফাইন্ড মাইন্ডসেট। পিএইচডি চাকরি ইনকামের জন্য নয়। তোমাকে এখানে ইংলিশ সাহিত্য ভালো লাগা থাকা চাই, রাদার অন্য টাইপের অ্যাম্বিশন থাকা চাই, এবং সেক্ষেত্রে তুমি ওই ডিএলএড করতে না, মানে প্রাইমারি স্কুলের ট্রেনিং নিতে না। ওকে, সো ইউ আর নট ইভেন বিল্ড ফর দ্যাট। সেকেন্ড হচ্ছে, ছেলেটা বলছে যে স্যার আমার বাড়িতে বাবার ফার্মাসিউটিক্যালের দোকান আছে, হোলসেলের বিজনেস আছে। আমি বললাম ওটাই ভালো করে করো। ইফ ইউ ওয়ান্ট মাই ওপিনিয়ন, যে একটা ফার্মাসির বা ফার্মাসিউটিক্যালের বা ওষুধের দোকানের হোলসেল বিজনেস ভার্সেস ইংলিশে এমএ করে কি ফিউচার। যে কোনো সময় তুমি যদি ফার্মাসিউটিক্যালের হোলসেল বা ফার্মাসিউটিক্যালের বিজনেস ভালোভাবে করতে পারো, আই থিঙ্ক দ্যাট অপরচুনিটি ইজ মাচ বেটার। ঠিক আছে, কারণ এখন এই মুহূর্তে ইংলিশে এমএ বিএডের সাপ্লাই এক্সেসিভ রকমের বেশি, ডিমান্ড সাপ্লাই ভীষণ নিয়ে আছে। আর থার্ড হচ্ছে একটা ব্যাপার, তুমি ইংলিশে এমএ বিএড করে ইচ্ছা করলে যদি টিউশনি পড়াও চাও তো পড়াও না, কেউ আপত্তি করছে না, কিন্তু ব্যবসাটা আমার ধারণা তোমার ক্ষেত্রে বেস্ট অপশন।